বলতে থাকেন, সাথে সাথে শ্রোতাদের মনে যখন কিছু সন্দেহ হয় তখন তারা সন্দেহ দূরীকরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে আলোচককে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু খুতবার মাধ্যমে খতিব খুতবা দেন, খুতবা দিয়ে নামাজ পড়ে শেষ। আমাদের জালসাগুলো স্টেজ এত উঁচু হয়, শ্রোতা এবং আলোচকের বক্তার মাঝে অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। ফলে এত আলোচনা বক্তব্য শোনার পরেও আমাদের বেনামাজি যারা নামাজি তাদেরও হয়তো নামাজ পড়তে গিয়েই অন্যতম ইবাদত নামাজ, সেখানেও হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায়। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে, অথচ তার নামাজ কবুল হবে না। হয়তো সে রুকু পূর্ণ করে আদায় করে, কিন্তু সাজদা পূর্ণরূপে আদায় করে না। আর সাজদা যদি পূর্ণরূপে আদায় করে তাহলে রুকু পূর্ণরূপে আদায় করে না। হাসান সনদে হাদিস বর্ণিত, অর্থাৎ হাদিস সহিহ তারগিব হাদিস নম্বর 529, সিলসিলা সহিহ হাদিস নম্বর 2535। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যক্তির অন্তর্ভুক্ত যাতে না করেন যার নামাজ 60 বছর ধরে আদায় করার পরেও কবুল হবে না। আমাদেরকে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নামাজ, যাদের ইবাদত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। একজন সাহাবী নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনবার, আর প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। চতুর্থবারে তখন সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, আমাকে নামাজের ট্রেনিং দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নামাজ পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আর তার নামাজকে বাতিল আখ্যায়িত করলেন। একবার দুইবার নয়, তিনবার নামাজ পড়লেন। তার প্রত্যেক নামাজকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল আখ্যায়িত করলেন। তারপরে সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। আমরা সাধারণ মানুষ, যারা আলেম ওলামা নয়, যারা আলেম নয়, যারা মাদ্রাসায় পড়াশোনা করেনি, যারা কোরআন এবং হাদিস পড়াশোনা করেনি, ভালো লেখকদের বইপত্রও পড়াশোনা করলাম না, তাহলে আমরা যে নামাজ পড়ছি আমাদের নামাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হচ্ছে তো, নাকি সেই ব্যক্তির পদ্ধতিতে হচ্ছে যার নামাজ 60 বছর ধরে আদায় করা সত্ত্বেও তার নামাজ আল্লাহ কবুল করবেন না? বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এইসব আলোচনার মাধ্যম দিয়ে এইসব বিষয়গুলো আমাদের সম্মুখে স্পষ্ট হয়ে যায়। আলোচক যখন আলোচনা করেন, বক্তা বক্তব্য রাখেন, তখন শ্রোতারা জিজ্ঞেস করার সুযোগও পেয়ে যান। ফলে এইসব সভার গুরুত্ব অপরিসীম। একটা হাদিস বলে মূল আলোচ্য বিষয় চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে যাবে শুধুমাত্র এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে সে কিছু কল্যাণ শিখবে, ভালো জিনিস শিখবে অথবা শিখাবে, মসজিদে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যাবে, আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, কিছু ভালো জিনিস শিখবে অথবা শিখাবে, অর্থাৎ আলোচক হবে অথবা শ্রোতা হবে। ভালো জিনিসের আলোচক হবে, বক্তা হবে অথবা শ্রোতা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতা। সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন পূর্ণ হজ আদায়কারীর হজ করার সমপরিমাণ তার জন্য সওয়াব রয়েছে, নেকি রয়েছে। হজ করতে গেলে তো বিভিন্ন ধরনের
নেকি পাওয়া যায়। যার পূর্ণ হজ হবে তার জন্য জান্নাত অপরিহার্য, জান্নাত ছাড়া অন্য কিছু তার প্রতিদান নেই। যার হজ আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ যদি আদায় না হয়, রুকুন এবং ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে রুকুন ছেড়ে দিলে হজ বাতিল হয়ে যাবে। আবার ওয়াজিব যদি ছেড়ে দেয় আর সেটা ছাড়া অবস্থাতেই যদি থেকে যায়, তাহলে হজ পূর্ণ হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে যে কেউ শুধুমাত্র এই লক্ষ্য এবং উদ্দেশ্যে থাকবে, উপস্থিত হবে, যে কল্যাণ শিখবে, ভালো জিনিস শিখবে অথবা শিখাবে। মসজিদে কোরআন এবং সুন্নাহ থেকে ভালো জিনিস আর কি আছে? সারা পৃথিবীতে কল্যাণজনক জিনিস কোরআন এবং সুন্নাহ থেকে ভালো জিনিস আর কিছু নাই। তো যে শিখবে কল্যাণ ভালো জিনিস অথবা শিখাবে, তার জন্য এই ফ্যাসিলিটি রয়েছে যে পূর্ণ হজ করেছে, আধা নয়, অসম্পূর্ণ নয়, পরিত্যাজ্য হজ নয়, বরং যে পূর্ণ হজ করেছে, যার হজ গৃহীত হয়েছে, এই ধরনের ব্যক্তির সওয়াব নেকির সমপরিমাণ তার জন্য নেকি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেকি অর্জনের তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পরে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অবশ্য আজকে যেহেতু শিরক এবং তৌহিদ ও শিরকের আলোচনা আছে, এজন্য ওই বিষয়টা ওখানেই ছেড়ে দিলাম, শুধু গুরুত্ব বর্ণনা করতে গিয়ে। ইনশাআল্লাহ কখনো সালাতের বিষয়ে, নামাজের বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। তৌহিদ ও শিরক, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, শুধুমাত্র এই জন্যই প্রেরণ করেছিলেন যে তৌহিদের দার্স দেবে, তৌহিদ প্রতিষ্ঠা করবে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং শিরকের মূলোৎপাটন করবে। তৌহিদ প্রতিষ্ঠা এবং শিরকের মূলোৎপাটনের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। পৃথিবীতে যত জাতি আছে দেখছেন, সকল জাতির মধ্যে আল্লাহ তাআলা যে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হওয়ার আগে যে সমস্ত জাতি ছিলেন, তাদের প্রত্যেক জাতির মধ্যে যে রাসূল প্রেরণ করেছিলেন, এই বার্তা দিয়ে প্রেরণ করেছিলেন যে তোমরা এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। তাগুত বলা হয় হুয়া কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া যার উপাসনা করা হয়, আল্লাহ ছাড়া যার পূজা পাঠ করা হয়, এগুলো হলো তাগুত। তাগুত আবিধানিক অর্থে। এজন্য তাগুত সবসময় তুগিয়ান থেকে, মানে নাফরমানি করা, অবাধ্য হওয়া, সীমালঙ্ঘন করা, তো সবসময় আবিধানিক অর্থে কিন্তু তাগুত সবসময় এই যে ওয়াহুয়া মিন দুনিল্লাহ ওয়াহুয়া কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, তাগুত পারিভাষিক অর্থে যে সেই যার ইবাদত করা হয়, পারিভাষিক অর্থে তাগুত হলো সেই আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, উপাসনা করা হয়। এই দৃষ্টিকোণ থেকে তাগুত আপনার আবিধানিক অর্থে যে সীমালঙ্ঘন করা ছিল, তো সীমালঙ্ঘনকারী এমনটি না। তাগুত এখানে ভালো হতে পারে, মন্দও হতে পারে। যেমন নবী রাসূলেরা উপাসনা করা হয়ে থাকে, যে অতীতে যে জাতি ছিল, যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের উপাসনা করে, তাই ঈসা আলাইহিস সালাম তাগুত, কিন্তু তিনি সৎ। এই দৃষ্টিকোণ থেকে তাগুত যে আল্লাহ ছাড়া তার উপাসনা করা হচ্ছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম অপরাধী নন। ঈসা আলাইহিস সালাম অপরাধী নন, অনুরূপভাবে উযাইর আলাইহিস সালাম অপরাধী নন। অনুরূপভাবে যে সমস্ত সৎ ব্যক্তি করা হয়েছে, তাদের কবরে প্রার্থনা করা হচ্ছে, তো পরিভাষাগত অর্থে তো তাগুত, কিন্তু তারা সৎ। এই দৃষ্টিকোণ থেকে তাগুত যে তাদের উপাসনা করা হয়, যারা উপাসনা করে তারা অপরাধী, কিন্তু তারা অপরাধী নয় যারা পাপ কাজ করার নির্দেশ প্রদান করে নাই। তো আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছিলেন শুধুমাত্র এই জন্যে যে আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে।
আর এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে শুধুমাত্র এই জন্যই সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে শুধুমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার একত্ব বর্ণনা করবে, তারা আমার ইবাদত করবে, তারা আমার দাসত্ব করবে, কেবলমাত্র আমারই ইবাদত করবে। এই জন্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কেও বললেন ইবাদত, একমাত্র আমার ইবাদত, শুধু ইবাদত না, একমাত্র আমার ইবাদত, একমাত্র আমার ইবাদত, আমার একত্ব প্রতিষ্ঠা করবে। এজন্যই আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আর সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন। আর এই দাওয়াতই সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মক্কার মুশরিকদের সম্মুখে, মদিনায় গিয়ে ইহুদি এবং খ্রিস্টান অন্যান্য জাতির সম্মুখে সেই একটি বাক্য তুলে ধরেছিলেন। বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে, বাজারে, শহরে, বিভিন্ন জায়গায় গিয়ে মানব জাতিকে দাওয়াত দিতেন। ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারেক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেখা দৃশ্য বর্ণনা করছেন। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন তার দেখা দৃশ্য বর্ণনা করেছেন মানে তখনও তিনি মুসলমান হননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলমাদাদ শহরে গেলেন, আর জুলমাদাদ শহরে গিয়ে এই বাণীটি উচ্চারণ করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হবে, কামিয়াব হবে। আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সেভাবে জানি না, সেভাবে বুঝি না। জি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা আমরা জানি না। কি বলছেন? অনেকেই জানি না। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষ্য দেবেন তখন আপনি পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, পৃথিবীতে ইসলাম ছাড়া যত মতবাদ আছে, আপনি ব্যর্থহীনভাবে এ কথা ঘোষণা দিতে বাধ্য হবেন এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই, যে পৃথিবীতে যত মতবাদ আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে স্বীকৃতি জ্ঞাপন করছেন, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি তা ব্যক্ত করছেন। কিন্তু আশ্চর্যজনক হলো, চরম সত্য, একদিকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বুঝার কারণে, এর তাৎপর্য না বুঝার কারণে আমরা বলি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা আপন আপন ধর্ম অনুযায়ী স্বর্গে যাবে, তারাও জান্নাতে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভারতবৃন্দ, এই যদি ধারণা যদি হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আপনি পাঠক নন, লা ইলাহা ইল্লাল্লাহর আপনি ধারক নন। তার কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া যে আল্লাহ তাআলাই হলেন সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য যখন বললেন, আরবিতে বললেন, আর তারা ছিল আরাবিয়ান, তখন ওই মক্কার মুশরিক তথা জুলমাদাদ শহরের অনেকেই এই বাক্যটি পাঠ করতে দ্বিধাবোধ করল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, এই আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে ধাবিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। তারেক বিন আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেখা দৃশ্য বর্ণনা করছেন। তখন তিনি মুসলমান হননি, পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। তিনি বলছেন যে আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল শুধু এই কথার কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হে মানব জাতি তোমরা সফল হবে। শুধু এই বাক্যটির কারণে
তারেক বিন আব্দুল্লাহ আল মুহারিবি জানতেন না যে লোকটা মারছে সেই বাকে, আর যাকে মারা হচ্ছে সেই যুবকটাই বাকে। তিনি জিজ্ঞেস করলেন যে এই যুবকটাকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে জিজ্ঞেস করছে লোকেদের, ইনি কে? তখন বলা হলো ইনি কুরাইশ বংশের, যে নিজেকে নবী ও রাসূল বলে দাবি করেছেন, আর যে মারছে সেই বাকে। বলছে যে এই হচ্ছে যে মারছে সে হচ্ছে তার চাচা। মুসনাদ আহমদ, সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর 6562। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা শুধু এই বাক্যটা বলার কারণে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মার খেতে হয়েছিল। কেন? তারা তো আল্লাহ আল্লাহ বলতো, আল্লাহ আল্লাহ তারা বলতো। পবিত্র কোরআন যদি অধ্যয়ন করেন তাহলে পবিত্র কোরআনে দেখতে পাবেন তারা আল্লাহ কে আল্লাহ বলে খাইত করত। সুতরাং আল্লাহ তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরা 84 থেকে 89 নম্বর আয়াত, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 61 থেকে 63 নম্বর আয়াত, সূরা লোকমান, আল্লাহ তাআলা অনেক আয়াতে উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মুশরিকদের জিজ্ঞেস করো আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, জীবনদাতা ও মরণদাতাকে, রিজক দাতাকে, সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? তখন তারা বলবে অবশ্যই তিনি হলেন আল্লাহ। তখন মুশরিকরা বলবে অবশ্যই তিনি হলেন আল্লাহ। তো মুশরিকরাও আল্লাহ আল্লাহ বলতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুশরিকরা যখন তাওয়াফ করতো তখন তারা বলতো লাব্বাইকা লা শারিকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা হাজির, তোমার কোনো শরীক নাই। মুশরিকরাও হজ করতো, আগে মুশরিকরাও হজ করতো, কাবার তাওয়াফ করতো। তো মুশরিকরা যখন কাবার তাওয়াফ করতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুশরিকরা যখন কাবার তাওয়াফ করতো তখন তারা বলতো লাব্বাইকা লা শারিকা লাক, হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো পার্টনারশিপ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মুখ থেকে এ বাণী শোনার পরে বলেছিলেন ওয়াইলাকুম কাদ, তোমরা এখানেই থেমে যাও। তোমরা যে বলছো আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তো আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় হিসেবে গ্রহণ করে নাও, এখানেই থেমে যাও। কিন্তু মুশরিকরা সেখানে থামলো না, তারা বলল ইল্লা শারিকান হুয়া লাকা তামলিকু হুয়া মা মালাক। আগে বলল হে আল্লাহ তোমার দরবারে আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। তারপরে বলছে আল্লাহ কিন্তু একটা তোমার শরীক আছে, একটা শরীক আছে। তারপরে আবার কি বলছে দেখুন, একটা শরীক মানছে, তারপরে আবার কি বলছে, হুয়া তামলিকু হুয়া মা মালাক, আল্লাহ যাকে তোমার শরীক সাব্যস্ত করেছি তারও মালিক আল্লাহ তুমি। স্পষ্টভাবে তারা বলছে আল্লাহ যাকে তোমার শরীক সাব্যস্ত করেছে তারও মালিক আল্লাহ তুমি। ওয়ামা মালাকের দুটো অর্থ, এক হচ্ছে ওয়ামা মালাক, এবং ওই শরীক যার মালিক তারও মালিক তুমি, শরীকেরও মালিক তুমি, আর সে যার মালিক তারও মালিক তুমি। আর দ্বিতীয় অর্থ হচ্ছে এটা যখন যখন মৌসুলা ধরাবে, মা মালাকের মা মৌসুলা, আর যখন মা মালাকের উপরে যে মা আছে আলিফ মিম আলিফ, একে যখন মায়ে নাফি ধরাবে তখন এর অর্থ হবে যে এ কোনো কিছুরই মালিক নয়। এর অর্থাৎ আল্লাহ তোমার তো একটা শরীক আছে, যার মালিক আল্লাহ তুমি, যাকে তোমার শরীক সাব্যস্ত করছি সে উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। আর এই অর্থটাই সঠিক। সহিহ মুসলিম হাদিস নম্বর 1185, এই অর্থটাই সঠিক। আর মুশরিকরা এরকম বিশ্বাস করতো যাকে আমরা শরীক বানাচ্ছি সে কিন্তু উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। তাহলে উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তাহলে তার ইবাদত কেন করতো? আজকে অনেক মুসলমান অনেক অজান্তে আমরা অংশীদার সাব্যস্ত করেছি,
তাদের ইবাদত করছি আর মুখে স্বীকার করি না, না না এক আল্লাহরই আমরা ইবাদত করি, এক আল্লাহরই আমরা উপাসনা করি। একটু ধৈর্য সহকারে শুনুন, বিষয়টা আপনাদের সম্মুখে স্পষ্ট করবো ইনশাআল্লাহ। তাহলে মুশরিকরা ওগুলোর উপাসনা করতো কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ইবাদত করত, উপাসনা করত, পূজা করত, তারা তাদের ক্ষতিও করতে পারত না, তারা তাদের উপকারও করতে পারত না। তারা বলতো আসলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। এইসব যাদের আমরা পূজা, মাজার পূজারী, কবর পূজারীদের দেখেন না, কবরের সন্তুষ্টি, ওই মাজারের ওয়ালি আউলিয়ার সন্তুষ্টির উদ্দেশ্যে গরু, ছাগল, মুরগা, ভেড়া, হাঁস এ সবগুলো জবাই করছে, সেখানে কোটি কোটি টাকা সম্পদ ঢেলে দিচ্ছে, তাদের কাছে প্রার্থনা করছে, তাদের কাছে দোয়া করছে, তাদের কাছে বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করছে যে আমি বিপদ আপদে পড়েছি, আপনি আমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করুন, আমাকে আপনি বিপদ আপদ থেকে মুক্তি দিন। ওই কবরবাসীর কাছে প্রার্থনা করছে, তাদের কাছে দোয়া করছে, আর তারপরেও বলছে আমরা শিরক করি না। আসলে এরা সৎ ব্যক্তি ছিল তো, শিরক করি না, স্পষ্ট শিরক করছে, আর তারা বলছে শিরক করি না। দোয়া হলো স্বয়ং ইবাদত, দোয়া হলো স্বয়ং ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তার উম্মত বর্গকে সতর্ক করে দেওয়া মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। উম্মতে মুসলিমাকে সতর্ক করে দেওয়া মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এমন কিছুকে আহ্বান করো না, এমন কিছুকে আহ্বান করো না, এমন কিছুকে প্রার্থনা করো না, এমন কোনো কিছুর কাছে তুমি চেয়েও না যে তোমার উপকার এবং অপকার করতে পারে না, যে তোমার উপকার এবং অপকার করতে পারে না। আর যদি তুমি তা করো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি প্রার্থনা করো, দোয়া করো, তাহলে তুমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 নম্বর আয়াত। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দুআই হলো ইবাদত, দুআই হলো ইবাদত। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বাণী পাঠ করলেন, আয়াত পাঠ করলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা শুনব। এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1479। এত দ্বারা কি বোঝা গেল যে দোয়া হলো স্বয়ং ইবাদত, দোয়া হলো, প্রার্থনা করা হলো স্বয়ং একটি ইবাদত, স্বয়ং একটি ইবাদত। তো একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন। শিরক কত বড় অপরাধ, এটা আপনাদের সম্মুখে ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাওয়ার আগেই আর একটু স্পষ্ট করে দিই যে রিস্ক দাতাকে রুজিদাতা, মৃত্যুদাতা, জীবনদাতা আল্লাহ, একমাত্র আল্লাহ। সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আলেমুল গায়েব, যিনি সবকিছু জানেন, অদৃশ্যের কথা জানেন, কে? একমাত্র আল্লাহ। এখন কেউ যদি বলে ওই কবরেজ, ওই মুলবি সাহেব ঝাড়ফুঁক করে, ওর কাছে জিন আছে, ও অদৃশ্যের কথা বলে দেয়, ও গায়েবের কথা বলে দেয়, ওই গায়েবের কথা জানে। আমরা অনেক মুসলমান বিশ্বাস করি না?
যে অনেক মুসলমান নামাজও পড়ি আবার এগুলো বিশ্বাস করি যে শিরক। বলবেন ও জিনের মাধ্যমে বলে দিচ্ছে, জিনের মাধ্যমে। আপনার সূরা সাবা অধ্যয়ন করুন, সূরা সাবা অধ্যয়ন করুন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাস নির্মাণ করছিলেন এবং জিনদেরকেও সেই কাজে লাগিয়ে দিয়েছিলেন, নির্মাণ কার্যে। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে প্রত্যক্ষ করছেন, দেখছেন, আর জিনেরা কাজ করে চলেছে। এইদিকে লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থাতেই সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে। জিনেরা মনে ভাবছে এখনো পহারা দিচ্ছে। লাঠিটা ভেঙে যখন পড়ে গিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, তখন জিনেরা বলা বলি করছে, আমরা যদি গায়েবের কথা জানতাম তাহলে লাঞ্ছনাদায়ক আযাবে থাকতাম না। তাদের সামনেই আছে, অথচ মৃত্যু হয়ে গেছে, তাদের খবর নেই। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে, তাদের খবর নেই। আল্লাহ তাআলা স্পষ্টভাবে তা উল্লেখ করেছেন সূরা সাবা 34 নম্বর সূরার 14 নম্বর আয়াতে, ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতিহি ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আন লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহ তাআলা বলছেন, তারপর যখন আমি সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম, তখন মাটির পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল, তখন জিনরা বুঝতে পারলো যে তারা যদি গায়েব জানতো তাহলে তারা লাঞ্ছনাদায়ক আযাবে থাকতো না। একেবারে স্পষ্ট। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মাটিতে লাঠিটা ঠেকে থাকার কারণে রুই ধরেছে, তো ও তো সময় লাগবে, একদিনে হঠাৎ তো হয়ে যাবে না। তাহলে কতদিন, কত সময় ধরেছিলেন। আর জিনেরা তবুও বুঝতে পারে না, তাদের সামনেই দাঁড়িয়ে আছেন। জিনেরা কাজ করে চলেছে অনবরত, যে সুলাইমান আলাইহিস সালাম পাহারা দিচ্ছেন। এইদিকে লাঠিটা যখন রুয়ে ফুটো করে দিল, তারপরে পড়ে গেলেন সুলাইমান আলাইহিস সালাম। তখন জিনেরা জানতে পারলো যে গায়েব যদি তারা জানতো তাহলে এই লাঞ্ছনাদায়ক আযাবে তারা ওই ডিউটি পালন করতো না, এত কষ্ট করে তারা ডিউটি পালন করতো না। মসজিদ নির্মাণ কমপ্লিটের আগেই তারা উদা হয়ে যেত, তারা ছেড়ে ছেড়ে চলে যেত। তো জিনেরা স্বয়ং বলছে তারাও গায়েব জানে না। আর আজকে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে বলছি ও কবরেজ গায়েব জানে, অদৃশ্যের কথা জানে। রিজকের মালিক, সার্বভৌম ক্ষমতার অধিকারী কে? একমাত্র আল্লাহ তাআলা। আমাদের আজকে ধারণা হয়েছে সুদ না খেলে বর্তমানে চলা যাবে না, যে অনেকেই বলি না, আরে সুদ না নিলে কি বর্তমানে চলা যায়? রিজকের মালিক আল্লাহ না? একদিকে দাবি করছেন রিজকের মালিক আল্লাহ, আমি বক্তব্য দিচ্ছি, আমি ইমাম, আমি একজন বক্তা, আমি একজন আলোচক, আমি বলছি হক কথা বললে রুজি মারা যাবে। রুজির মালিক কে? মুখে বলছি আল্লাহ, আর তারপরে বলছি কমিটি যদি অসন্তুষ্ট হয়ে যায়, জালসা কমিটি যদি ক্রুদ্ধ হয়ে যায়, জালসা কমিটি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এখন সুদের বিষয়ে বক্তব্য দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলেছিলেন, হে তরুণ, তুমি আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহরই সন্তুষ্ট চাইবে,
আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। সন্তুষ্টি কার? একমাত্র আল্লাহর। এজন্য আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়ে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে গিয়ে কে সন্তুষ্ট হলো আর কে অসন্তুষ্ট হলো, একজন মুসলিমের এটা চিন্তা করলে চলবে না। একজন মুসলিম তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যক্তিগত জীবনে এবং অন্যের সম্মুখে তাওহীদ তুলে ধরতে গিয়ে তাকে এটা ভাবলে চলবে না যে কে সন্তুষ্ট হচ্ছে আর কে অসন্তুষ্ট হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফবাসী মেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় বসে পড়লেন। জিবরিল আলাইহিস সালাম এলেন। জিবরিল আলাইহিস সালাম আসার পরে বললেন, পাহাড়ের ফেরেশতা আসছেন। পাহাড়ের ফেরেশতা এসে বললেন, মুহাম্মদ, আপনি যদি বলেন যে এই তায়েফবাসীকে ওই তায়েফের দুই পার্শ্বে যে দুই পাহাড় আছে তা দিয়ে পিষে শেষ করে দেব, তাহলে এই তায়েফবাসীকে পিষে শেষ করে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, লা। মালাক ফেরেশতারা বলছেন, আল্লাহ প্রেরণ করেছেন যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হয়েছেন, তায়েফবাসী মেরে রক্তাক্ত করে দিয়েছে, যাও তার যদি নির্দেশ হয় তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর রক্ত ঝরবে না। আপনি একজন মুসলিম, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনি একজন মুসলিম, তাওহীদ প্রতিষ্ঠাই আপনার হবে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে না। আরজু বালা আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইয়্যা। আমি আশা করি বরং আল্লাহ তাআলা তাদের বংশধরদের মধ্যে হইতে এমন ছেলে মেয়ে তৈরি করবেন, তাদের বংশধর থেকে এমন ছেলে মেয়ে বের করবেন, তাদের বংশধর থেকে এমন ছেলে মেয়ে সৃষ্টি করবেন যারা এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলারই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 3231 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 3221 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1795। তায়েফবাসী আজ মুসলমান, আজ পন্থী, আজ তাওহীদ পন্থী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ধ্বংস করার নির্দেশ দিলেন না ফেরেশতাদের। তার কারণ তাওহীদ প্রতিষ্ঠার জন্যই তো আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দয়ার সাগর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে আজীবন সংগ্রাম করেছেন। তাওহীদ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা যথেষ্ট নয়, আপনাকে তাৎপর্য সম্পর্কে সদা সর্বদা সচেতন থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহতে আপনার তাওহীদুল উলুহিয়াতের কথা মূলত এই জায়গাতে বলা হয়েছে। তাওহীদুল উলুহিয়া, আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, আল্লাহ রিজকদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ জীবনদাতা, ঠিক আছে সব। এটা মুশরিকরাও বলতো, এটা মুশরিকরাও স্বীকার করত। কিন্তু মুশরিকরা কোন জায়গায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিল? কেন বাধা দিল? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তো মুশরিকরাও বলছেন আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ তাআলা রিজকদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, তো মুশরিকরা বলতো কোনো সমস্যা নেই। দ্বন্দ্বটা কোন জায়গাতে জানেন? তাওহীদুল উলুহিয়াতে এসে, লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাতে এসে যে একমাত্র আল্লাহরই ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, শুধু এই গুটি কয়েক বিষয় ইবাদত নয়। ইসলাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা।
আর আমার পুরো জীবনটা পরিচালিত হবে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে। আমি নামাজ পড়ব, আর বিধি বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় হিসেবে, বিধানদাতা হিসেবে গ্রহণ করব না, অন্য কাউকে গ্রহণ করব, তাহলে এটা হয়ে যাবে শিরক, এটাই হয়ে যাবে শিরক। সুতরাং আল্লাহ তাআলা বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদেরকে এই ধরনের শরীক রয়েছে, তাদেরকে এই ধরনের শরীক রয়েছে যারা তাদের জন্য এমন বিধান রচনা করে যার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। সূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত, একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। আল্লাহ তাআলাই হলেন একমাত্র বিধানদাতা। বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, হালাল হারাম সমস্ত বিষয়ে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। এই বিষয়ে বিন্দু মাত্র কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, হে তরুণ, আমি তোমাকে কিছু বিষয় শিক্ষা দেব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধি বিধানের হেফাজত করো তো আল্লাহ তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। সন্তুষ্টি একমাত্র হবে আল্লাহর। সেখানে কে সন্তুষ্ট হচ্ছে অসন্তুষ্ট হচ্ছে এটা আপনার দেখার নেই। আপনাকে হক কথা বলতেই হবে, হক কথা অনুযায়ী জীবনযাপন করতেই হবে, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছেই চাইবে। চাওয়া দুই প্রকারের, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। চাওয়া দুই প্রকারের, যখন চাইবে আল্লাহর কাছেই চাইবে। একটা চাওয়া হচ্ছে মা ফাওকাল আসবাব, আর একটা হচ্ছে মা তাহতাল আসবাব। মা ফাওকাল আসবাবের অর্থ হলো যা কারণ সমূহের ঊর্ধ্বে, যা কারণ সমূহের ঊর্ধ্বে, যা কারণ সমূহের ঊর্ধ্বে, যা মানুষের আওতাভুক্ত নয়। যেমন সন্তান দেওয়া কাউকে, কাউকে ছেলে বা কাউকে মেয়ে দেওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতা রাখেন, কোনো মানুষের এই ক্ষমতা নেই। যে এই 21 শতাব্দীতে অনেকেই চাইছে হামদো হামারে দয়ের থেকে যাতে বেশি না হয়, একসাথেই হয়ে যাচ্ছে 4টা, 2টো হয়ে গেছে পরপর সিজার, তৃতীয়টা নিলে সমস্যা আছে, কিন্তু হয়ে গেছে 2টোই মেয়ে, আর একটা ছেলে চাই, ডাক্তারের নিষেধ তো আর একটা ছেলে চাই, আর একটা, আবার 2টো মেয়ে হয়ে গেল। এটা আল্লাহর পরীক্ষা। মানুষের হাত নেই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, আর যাকে ইচ্ছা তাকে বন্ধা করেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে উভয়ই দেন, ছেলেও দেন মেয়েও দেন। এটা একমাত্র অধিকারী আল্লাহ তাআলা। এখন আমি বলছি, হুজুর আপনি আমাকে একটা ছেলে দিন, আমার সন্তান হয় না, এটা হয়ে যাবে বড় শিরক। আমি এখান থেকে আমি আপনাকে বললাম, ভাই 1 গ্লাস আমাকে পানি দেন তো, এটা আপনার আওতাভুক্ত, আপনার নিয়ন্ত্রণের মধ্যে, নাগালের মধ্যে, এটা শিরক না, এটা জায়েজ। আমি নিজেই পানিটা নিয়ে নেবো, এটা হলো উত্তম। তবে আমি যদি আপনার কাছে বলে, আপনাকে বলি যে ভাই আমাকে 1 গ্লাস পানি দেন তো, এটা জায়েজ, আমি নিতে পারি, আপনার মাধ্যমে কোনো সময় না জায়েজ না। আমি আপনাকে ডাক দিচ্ছি এখানে, আপনি আমার সামনে আছেন, আপনি আমার সামনে আছেন, আমি আপনাকে ডাক দিচ্ছি, এটা জায়েজ না, এটা না জায়েজ না। আপনি শত শত মাইল দূরে আছেন, কারণ সমূহের মাধ্যমে ডাক দিচ্ছি, মানে মোবাইল, যে মোবাইলের মাধ্যমে, ওয়ালিসের মাধ্যমে আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, তাহলে এটা জায়েজ, এটা না জায়েজ না। আপনি শত শত মাইল দূরে আছে, আপনি শত শত মাইল দূরে আছেন, আর আমি এখান থেকে আপনার কাছে প্রার্থনা করছি, আপনাকে ডাকছি যে আপনি এই জলটা আমাকে দিয়ে দেন, পানিটা দিয়ে দেন, তাহলে এটা না জায়েজ। আমি ধারণা করছি আপনি শুনতে পাচ্ছেন ওই শত শত মাইল দূর থেকে
এটা এর ক্ষমতায় একমাত্র আল্লাহ রাখেন, কোনো মানুষ না। এর ক্ষমতা একমাত্র আল্লাহর, কোনো মানুষ না। তো চাওয়া হলো দুই প্রকার, এক পদ্ধতিতে শিরক আর এক পদ্ধতিতে জায়েজ। চাইতে হবে আমাদের কাছে, জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলেন, যখন চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তা আল্লাহ তাআলার কাছেই সাহায্য প্রার্থনা করবে। সাহায্য প্রার্থনারও দুটো পদ্ধতি, যেমন এখনই বললাম যে এক গ্লাস জল নিয়ে এসে দেন, তো এটা আমি আপনার সাহায্য নিচ্ছি জল আনার ব্যাপারে। আপনাকে বললাম 100টা টাকা দেন, এটা আপনার সাহায্য নিচ্ছি, তো এটা নেওয়া যায় জায়েজ। আর একটা হচ্ছে এর ঊর্ধ্বে, যে কাবার ইমামকে আমি বলছি, আপনি কোনো কারো মাধ্যম ছাড়াই, মোবাইল ছাড়াই বা কোনো ব্যক্তির মাধ্যমে সংবাদ পৌঁছানো ছাড়াই এখান থেকে এরকম বলছি যে কাবার ইমাম আপনি জমজমের 5 লিটার পানি আমার জন্য পাঠিয়ে দেন, আর আমি মনে মনে ভাবছি যে সে আমার কথাটা শুনতে পেল, এটা হলো বড় ধরনের শিরক, আমি মুশরিকে পরিণত হয়ে যাব। এই সাহায্য এটা জায়েজ না। এজন্য পবিত্র কোরআনে কি বলি, সূরা ফাতিহায়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, সাহায্য একমাত্র আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বললেন, যখন সাহায্য চাইবে আল্লাহ তাআলার কাছে চাইবে, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন আমাদের সকলের জন্যই এই বিষয়টি জেনে রেখো, উম্মতের সকলে, এখানে শুধু মুসলমান বললেন না, উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ইজাবা এবং উম্মতে দাওয়া সবাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী রাসূল হয়ে যাওয়ার পরে পৃথিবীতে যত মানুষ সে সময় ছিল এবং কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মত অর্থাৎ সকল মানুষ সমবেত হয়ে তোমার এমন কোন যদি উপকার করব মনে করে যা তোমার মুকদ্দারে ভাগ্যে লেখা নেই, তাহলে বিন্দু মাত্র করতে পারবে না। ভাগ্যে যতটুকু লেখা আছে কারো মাধ্যমে কোনো উপকার হওয়ার ততটুকুই হবে, যার মাধ্যমে লেখা আছে যতটুকু উপকার। ভাগ্যে তোমার যতটুকু লেখা আছে ততটুকুই হবে, অতিরিক্ত একটুও কেউ সকল মানুষ একত্রিত হয়ে সমবেত হয়ে তোমার বিন্দু মাত্র উপকার করতে পারবে না, এমন কোন উপকার যা তোমার মুকদ্দার, তোমার ভাগ্যে লেখা নেই। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক। আর উম্মতের সকলে মিলে যদি তোমার এমন কোনো ক্ষতি করব মনে করে যা তোমার ভাগ্যে লেখা নেই, মুকদ্দারে লেখা নেই, তাহলে তারা তা ক্ষতি করতে পারবে না। ভাই কি কারণ? যে সত্য কথা বললে অ্যারেস্ট হয়ে যাবে, সত্য কথা বললে মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদকে যদি একজন ব্যক্তি যথাযথভাবে বুঝে নেই, তাহলে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। তখন যে বলবেন যা, তাহলে বাপকে ভয় করতে হবে না? আরে বাপের অবাধ্য হওয়া থেকে ভয় করতে হবে। বাপ যদি শিরকের যদি নির্দেশ দেয় তাহলে তা বাস্তবায়ন করতে হবে না, তার কারণ আল্লাহকেই ভয় করে। বাপকে ভয়, এটাও আল্লাহ তাআলার অধীনে। বাপের সেবা যত্ন, বাপের শ্রদ্ধা, এটাও আল্লাহ তাআলার অধীনে। কাউকে ভালোবাসা, স্নেহ, এটাও আল্লাহ তাআলার অধীনে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বন্ধুত্ব একমাত্র আল্লাহর জন্য, শত্রুতা, ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, শত্রুতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাণ্ডুলিপি শুকিয়ে গেছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516, পাণ্ডুলিপি শুকিয়ে গেছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। যে আপনার আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছিলেন, আর কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বললেন যে লেখো। তখন কলম বলছে, আল্লাহ কি লিখবো? বলছে কিয়ামত কবে সংঘটিত হবে তা লিখে ফেলো, কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে লিখে ফেলো, এমনকি কিয়ামত কবে হবে তাও লিখে ফেলো। সব লেখা হয়ে গেছে।
কে কোথায় মারা যাবে, কবে মারা যাবে, কোন মুহূর্তে মারা যাবে, কোন সেকেন্ডে মারা যাবে, এ টু জেড লেখা আছে। আপনি কতটা দানা খাবেন এটাও লেখা আছে। ধৈর্য ধরবেন বৈধ পদ্ধতিতে আসবে, অধৈর্য ধরবেন অবৈধ পদ্ধতিতে আসবে। দানা ততটাই পাবেন যতটা আপনার মোকাদ্দারে ভাগ্যে লেখা আছে। তাহলে আপনি এ কথা কেন বলছেন? যদি হালাল পথে উপার্জন করি তাহলে আজ বড়লোক হওয়া যাবে না? আপনার ভাগ্যে যদি গরিবী লেখা থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ মিলে যদি আপনাকে বড়লোক বানাবো বলে, আপনি পারবে না, পারবে না। আর যদি আপনার ভাগ্যে যদি বড়লোকী হওয়া যদি লেখা থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ যদি আপনার বৃদ্ধাচরণ করে যে এর ক্ষতি করব, পারবে না, পারবে না। এটা চূড়ান্ত বাস্তব। অতএব এই লা ইলাহা ইল্লাল্লাহকে যথাযথভাবে বুঝে সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। সুপ্রিয় ভারতীবৃন্দ, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই। তৌহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তৌহিদ অনুযায়ী জীবনযাপন করবে সে জান্নাতে যাবে। আর তৌহিদের পরিপন্থী হলো শিরক। মাত্র 15 মিনিট টাইম আছে। এই 15 মিনিটের মধ্যেই সংক্ষিপ্তভাবে এই শিরক প্রসঙ্গে কিছু কথা বলে আপনাদের সম্মুখে আজকের আলোচনা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। শিরক, প্রথমেই বলি যে শিরক হলো চরমতম অপরাধ। যত অপরাধ আছে পৃথিবীতে, যত অপরাধ আছে, সব থেকে বড় অপরাধ হলো আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা। সহিহ বুখারী হাদিস নম্বর 6919 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 87। সহিহ বুখারীর হাদিস নম্বর 4477 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 86। শিরক হলো সব থেকে বড় গুনাহ। আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা হলো সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় পাপ, সব থেকে বড় গুনাহ। আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াতের অংশ বিশেষ। শিরক এত বড় অপরাধ, এত বড় অপরাধ, কেউ যদি শিরক করে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। মানে সেই ব্যক্তি কোনোদিনই জান্নাতে যাবে না। কেউ যদি 60-70 বছর ধরেও নামাজ পড়ে আর শেষ মুহূর্তে সে যদি শিরক যদি করে নেয়, বড় শিরক, তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সে চিরতরে জাহান্নামে শাস্তি ভোগ করবে, কোনোদিনই জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। 18 জন নবী রাসূলের কথা উল্লেখ করার পরে বলছেন যে তারা যদি শিরক করত, যে নবী রাসূলদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন বিশিষ্ট নবী রাসূল 18 জন, আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু, তারা যদি শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা যে আমল করছিল তা বাতিল হয়ে যেত, তা বরবাদ হয়ে যেত। সূরা নাম 6 নম্বর সূরার 88 নম্বর আয়াতের অংশ বিশেষ। তো শিরক এমন অপরাধ যে পূর্বের সমস্ত আমলকে নিশ্চিহ্ন করে দেয়, বরবাদ করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে ওহী করা হয়েছে এবং তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিল প্রত্যেকের কাছেই ওহী করা হয়েছিল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সকলের কাছে ওহী করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। আল্লাহ তাআলা কি বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমিও শিরক করো তোমার আমল বিনষ্ট হয়ে যাবে, তোমার আমল বরবাদ হয়ে যাবে, তোমার নেক কাজ ভালো কাজগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই শিরক করার কারণে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। শিরক চরমতম অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সাজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, আমি অচিরেই অবিশ্বাসীদের অন্তরে আতঙ্ক ঢেলে দেব। ভারতবর্ষ এই ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষ গণতন্ত্র, এখানে মুসলিমরা সংখ্যালঘু, তাই তো?
ক্ষমতায় আছে কে? বিজেপি। মাঝে মাঝে তারপরেও বিজেপির নেতারা ঘোষণা দেন না, হিন্দু ধর্ম খাতরে, হিন্দু খাতরে মে হ্যায়, বলছে না? বলছে হিন্দু খাতরে মে হ্যায়। তা আমি এই জন্য বলি যে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু বিজেপি যখন ক্ষমতায় আছে তখন হিন্দু খাতরে মে, তো মুসলমানকে ক্ষমতা দিয়ে দাও, তাহাতে গেলে আর ভয়ভীতি থাকবে না। মুসলমানরা যখন ক্ষমতায় ছিল এই ভারতের মাটিতে প্রায় 900 বছর, তখন কিন্তু হিন্দু ধর্ম খাতরাতে ছিল আর না হিন্দুরা খাতরাতে ছিল। জি, তারা নির্ভয় জীবনযাপন করেছে। আসলে ভয়ভীতি তাদের কেন জানেন? আল্লাহ বলছেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা বলছেন অচিরেই যারা অবিশ্বাসী তাদের অন্তরে আমি আতঙ্ক ঢেলে দেব, এই কারণে যে তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে এমন কিছুকে যার দলিল আল্লাহ প্রেরণ করেননি। তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা হলো, তাদের আশ্রয়স্থল হবে আগুন, জাহান্নাম, নরক। জালেমদের স্থান কতই না নিকৃষ্ট। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 151 নম্বর আয়াত। যেহেতু শিরক করছে, মূর্তি পূজা করছে, তো ভীত সন্ত্রস্ত তো হবেই, এটা স্বাভাবিক। আল্লাহ বলছেন অচিরে আমি আতঙ্ক ঢেলে দেবো তাদের অন্তরে। বলবেন মুসলমানরা আজকে ভীত সন্ত্রস্ত কেন? যে মুসলমানরা আজকে ভীত সন্ত্রস্ত কেন? মুসলমান যাদের বলছি আজকে এই 5% মুসলমান নামাজ পড়ে, তাই না? শতকরা 5 জন মুসলমান নামাজ পড়ে। তাহলে প্রথমেই তো 95 জন মুসলমান শিরক করে। 95 জন মুসলমান শিরক করে। আর যারা এই 5 জন, এরাও আবার কে তাবিজ কবজ দেয় আর কেউ তাবিজ কবজ ব্যবহার করে। আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তাহলে এগুলো করে তো ওই আতঙ্কটাও তো ভুগবেই, এরাও তো শিরক করে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, প্রশ্ন আছেন, শুধু আপনাকে বলবো আপনি প্রশ্নগুলো বাছাই করে নেবেন। তাওহীদ ও শিরক প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্ন করবেন আজকে, তার কারণ যেহেতু টাইম বেশি নেই। তাওহীদ ও শিরক প্রসঙ্গে, তাহলে শিরক প্রসঙ্গে আরো কয়েক মিনিট কথা শুনে নেন। শিরক প্রসঙ্গে আরো কয়েক মিনিট কথা শুনে নেন, গুরুত্বপূর্ণ। শিরক হলো 2 প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক মহাপাপ, ছোট শিরক মহাপাপ। গুলিয়ে ফেলবেন না যে ছোট শিরক তাহলে ছোট পাপ, এমনটি বলবেন, এমনটি নয়। সমস্ত আলেমের ঐক্যমতে কোরআন এবং সুন্নাহর আলোকে বড় শিরক মহাপাপ, ছোট শিরক মহাপাপ। তাহলে উভয়ের মাঝে পার্থক্য অনেকগুলো আছে। তার মধ্যে অন্যতম পার্থক্য হলো বড় শিরকের মাধ্যমে একজন ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকতারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এজন্য আমাদের শিরককে এটাও অবশ্যই জানতে হবে। শিরক হলো 2 প্রকারের, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরকের কারণে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায়, সে নিজে মুশরিক হয়ে যায়, তার অতীতের যত সৎ কর্ম থাকে সমস্ত সৎ কর্ম পণ্ড হয়ে যায়। আর ছোট শিরক যে কাজে, কর্মে, কথাই ছোট শিরক হয়, সেই কাজটা বিনষ্ট হয়ে যায়, সেই কাজের পুণ্য পাওয়া যায় না, বরং পাপ হয়, মহাপাপ হয়। বড় শিরক কয়েক ভাবে বিভক্ত, ছোট শিরক কয়েক ভাবে বিভক্ত। তবে আমরা এই শমশেরগঞ্জ থানার, আর বিশেষ করে আজকে যে এলাকাতে বসবাস করছি, বড় শিরক নাই বললেই চলে, ছোট শিরকে আমরা জর্জরিত। এই জন্য এই ছোট শিরক প্রসঙ্গে কয়েকটি আলোচনা করি। ছোট শিরক, এই ছোট শিরক ও মহাপাপ এতটুকু স্মরণে রাখুন। তারপরে বলি যে ছোট শিরক প্রথমত 2 প্রকার, শিরকে জলি এবং শিরকে খাফি, অর্থাৎ প্রকাশ্য শিরক এবং গোপনীয় শিরক। প্রকাশ্য শিরক আবার 2 প্রকার, একটা হলো কথার মাধ্যমে, একটা হলো কর্মের মাধ্যমে। একটা হলো কথার মাধ্যমে, একটা হলো কর্মের মাধ্যমে। কথার মাধ্যমে যেমন গায়রুল্লাহর শপথ করা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর শপথ করা, এটাও হলো শিরক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সে কাবার শপথ করছে।
এক ব্যক্তিকে দেখলেন কাবার শপথ করছে, সুনান আবু দাউদ মুসনাদ আহমদ হাদিস রয়েছে, হাতে পারেন টাইম বেশি নেই, কাবার শপথ করছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসনাদ আহমদের বর্ণনায় রয়েছে যে তুমি এর কাবার শপথ করো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরই শপথ করবে, কসম খাবে, সে শিরক করবে। তো আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরই শপথ করা এটা হলো শিরক। একান্ত প্রয়োজনে যদি শপথ করতেই হয় তাহলে আল্লাহ তাআলারই শপথ করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুরই শপথ করতে হবে না। আমাদের আহলে হাদিস সমাজও আছে মায়ের কিরা, বাপের কিরা, ছেলের মাথায় হাত দিয়ে কিরা ইত্যাদি, এগুলো হলো শিরক। কর্মের মাধ্যমে শিরক, একটা করার মাধ্যমে শিরক হয়, একটা না করার মাধ্যমে শিরক হয়। করার মাধ্যমে শিরক, করার মাধ্যমে শিরক, আবার না করার মাধ্যমেও শিরক। খুব ভালোভাবে জেনে রাখুন, করার মাধ্যমে শিরক, না করার মাধ্যমে শিরক। করার মাধ্যমে শিরক, আমি নামাজ পড়ছি, লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি নয়, লক্ষ্য উদ্দেশ্য লোক দেখানো। এর জ্বলন্ত প্রমাণ বেনামাজিদের জানাজার নামাজ আদায় করা। একটা লোক মারা গিয়েছে, একটা লোক মারা গিয়েছে, তার জানাজার নামাজ হবে আসরের পরে। দূর দূরান্ত থেকে লোক উপস্থিত, প্রায় 1000-5 লোক মসজিদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বের হবেন, তো লাশ বের হবে, তখন জানাজার নামাজ আদায় করবে। জানাজার নামাজ যদি ওই বেনামাজিরা কেউ যদি আদায় না করতো তাহলে পাপী হতো না। তার কারণ জানাজার নামাজ প্রত্যেকের জন্য ফরজ নয়। কিছু মানুষ জানাজার নামাজ পড়লেই সকলে আদায় হয়ে যাবে, যারা পড়বে নেকি পাবে, যারা পড়বে না তাদের পাপ হবে না। কিন্তু ফরজ নামাজ হলো অপরিহার্য। অথচ ওই বেনামাজিরা সেই দিনও যেদিন জানাজার নামাজ পড়তে এসেছে তাদের অন্তরে ভয় সৃষ্টি হয় নাই যে নামাজ না পড়া কুফর এবং শিরক, এটা মহাপাপ, এ কথা তাদের হৃদয়ে জাগ্রত হয় না। সেই দিনও আসরের নামাজে অনুপস্থিত থেকে জানাজার নামাজ পড়বে। বলেন কি লক্ষ্য এবং উদ্দেশ্যে 2-4 কিলোমিটার পায়ে হেঁটেও চলেছে জানাজার নামাজ পড়তে, কাজ কাম বন্ধ করে দিয়ে আপনার জানাজার নামাজ পড়তে উপস্থিত। আমি জানাজার নামাজ পড়তে নিষেধ করছি না, আমি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা বলছি। কোন লক্ষ্য উদ্দেশ্য? আল্লাহ তাআলার ভয়ে, নেকির উদ্দেশ্যে। তো আল্লাহ তাআলার যদি ভয় হতো তাহলে ফরজ নামাজ পড়তে না। সেই দিনও আসরের নামাজ পড়ে নাই, তারা মসজিদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে ইমাম সাহেব বের হবেন তো লাশ বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, নিশ্চয় আমি সবথেকে বেশি আমার উম্মতের জন্য, তোমাদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সবথেকে বেশি তোমাদের জন্য যে বিষয় ভয় করি, হে উম্মতে মুসলিম, আমি তোমাদের জন্য সবথেকে বেশি যে বিষয় ভয় করি তা হলো ছোট শিরক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা শিরকুল আসগার, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল ছোট শিরক বলতে কি বুঝাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো কোনো ইবাদত করা, লোক দেখানো কোনো ইবাদত করা। জানাজার নামাজ পড়তে এসেছে, যদি জানাজার নামাজে অংশগ্রহণ না করি তাহলে লোকে কি বলবে? আরে ওর সাথে মুখ পরিচিতি ছিল, ওটা আমার শালা হয়, ওটা আমার বোন হয়, শ্বশুর হয়, জামাই হয়, পাড়া প্রতিবেশী হয়, উমুকের উমুক হয়, যদি না যায় তাহলে লোকে কি বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো শিরক, মহাপাপ। মুসনাদ আহমদ হাদিস নম্বর 23636। আর না করার মাধ্যমে শিরক, না করার মাধ্যমে শিরক, এটা করার মাধ্যমে শিরক, না করার মাধ্যমে শিরক। যেমন নামাজ না পড়া, যে শুধু নামাজ অস্বীকার করাই নয়, অস্বীকার করা তো সকলের ঐক্যমতেই নামাজের অপরিহার্যতাকে অস্বীকার করা, সমস্ত বিদ্বানের ঐক্যমতে বড় কুফর, ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাবে, সকলের ঐক্যমতে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। সকলের ঐক্যমতে এই নামাজ না পড়াটা হলো কুফর এবং শিরক, নামাজ ছেড়ে দেওয়া হলো কুফর এবং শিরক। এ বিষয়ে স্পষ্ট হাদিস আছে সহিহ মুসলিম এবং সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, ইবনে মাজাহ প্রভৃতি হাদিস গ্রন্থে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, নামাজ ছেড়ে দেওয়া হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা তারাকা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। তো ছেড়ে দেওয়া হলো শিরক।
তা আমাদের 95% আহলে হাদিস ঘরের লোকেরা শিরক করে না? যে শিরক, স্পষ্ট শিরক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরক, এটাকে নামাজ ছেড়ে দেওয়া হলো শিরক। শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাত ওয়াল জামাআহ হাদিস নম্বর 1521, নামাজ ছেড়ে দেওয়া হলো শিরক। শিরকে খাফি, গোপনীয় শিরক। এটা শেষ, গোপনীয় শিরক। গোপনীয় শিরক, এই গোপনীয় শিরক কি? বক্তব্য রাখতে এসেছে, কিছু দিলে সন্তুষ্ট, না দিলে অসন্তুষ্ট। এই গোপনীয় শিরক সমুদ্রের বালুকণার নেই, মানে অগণিত। নামাজ তাড়াহুড়ো করেই পড়ছিলাম, মৌলানা দেখছেন, একটু ধীর স্থির ভাবে পড়তে শুরু করলাম। নামাজ পড়ি না, নতুন আমাকে দেখতে এসেছে, আমি পাত্র, আমাকে পাত্র বর, নতুন বর দেখতে এসেছে, আমি ওরা নামাজি চলে গেলাম নামাজ পড়তে। পাত্রী নামাজ পড়ে না, দেখতে গিয়েছে শুধু ওই মুহূর্তে ওদেরকে দেখানোর জন্য নামাজ পড়ছে, আল্লাহর ভয়ে না। যে বক্তব্য দিচ্ছি শ্রোতাদের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না, এগুলো সবই হলো শিরক, গোপনীয় শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাইসাতুদ দিনারি ওয়াদ দিরহামে ওয়াল কাদিফাতে ওয়াল খামিসাতে ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা। স্বর্ণ মুদ্রার দিনার দিরহামের দাস ধ্বংস হোক, মখমল চাদর ও রেশমি কাপড়ের দাস ধ্বংস হয়ে যাক, দিলে সন্তুষ্ট, না দিলে অসন্তুষ্ট, দিলে সন্তুষ্ট, না দিলে অসন্তুষ্ট। সহিহ বুখারী হাদিস নম্বর 2886 বলে। নামাজ তো আমরা করবো 2 মিনিট 3 মিনিট পরে আজান হলে কোনো অসুবিধা নেই। জোহরের এবং আসরের নামাজে ইমামের পিছনে আলোচ্য বিষয়ের সাথে এটা সম্পৃক্তই নয়। যদি আপনারা বলেন জবাব দেবো, আমার কোনো অসুবিধা নেই, টাইম দরকার। মানে আমি বললাম আলোচ্য বিষয়ের উপরে যদি প্রশ্ন, আপনারা যদি বলেন সব দিকে জবাব দেবো, কোনো অসুবিধা নেই, দেব। মানে আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন নয়, আপনারা যদি বলেন জবাব দেবো, কোনো অসুবিধা নেই। জোহর এর এবং আসরের নামাজে ইমামের পিছনে মুসাল্লিগণ সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে হবে কি? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। জোহর এবং আসরের নামাজে মুক্তাদি যারা, তাদেরও কি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে? হবে, এটা অপরিহার্য নয়, তবে পড়াটা মুস্তাহাব। পড়াটা মুস্তাহাব। সুনানে ইবনে মাজাহ হাদিস রয়েছে প্রসঙ্গে, ইমামের পিছনে জোহর এবং আসরে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়াটা মুস্তাহাব, জরুরি নয়। সূরা ফাতিহা পড়াটা হলো আবশ্যিক, এমনকি ইমামের জন্য সূরা ফাতিহা পড়াটা হলো আবশ্যিক, তারপরে যা পাঠ করবে সেটা হলো মুস্তাহাব। ছাত্রদের পড়াশোনার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? যে দিনের আলোচনার জন্য কোনো অসুবিধা নেই। কল্যাণের দিকে তো আহ্বান জানানো হচ্ছে, দিনের জন্যই তো আহ্বান জানানো হচ্ছে, কোনো সমস্যা নেই। জরিমানার টাকা মসজিদের কাজে ব্যবহার করা চলবে কি? যে মুসলমানদের টাকার অভাব হয়ে গেছে নাকি? জরিমানার টাকা মসজিদে লাগাবেন না, আপনার পবিত্র টাকা, উপার্জনের পবিত্র টাকা মসজিদে লাগাবেন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সিজার করা কতখানি জায়েজ? যেন তেন প্রকারের সিজার নয়, একান্ত প্রয়োজন হলে বাধ্যগত কারণে আপনি সিজার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, যদি সিজারের একান্ত প্রয়োজন হয়ে যায়, নর্মাল সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, সেই ক্ষেত্রেই সিজার করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কেউ যদি বলে আমাকে কোনো অসুখ আক্রমণ করবে না, তাহলে এটা শিরক হবে কি? যে কেউ যদি বলে আমাকে অসুখ আক্রমণ করবে না, অসুখ আসবে না শরীরে, এটা শিরক হবে কি? অবশ্যই বলছে যে অসুখ আর হবে না। ও যদি ইনশাল্লাহ বলে তাহলে ঠিক আছে, আল্লাহ যদি চাই। আর যদি ইনশাল্লাহ না বলে আমাকে কোনো অসুখ আসতে পারে না, তাহলে ও কি ভবিষ্যৎ সম্পর্কে অবগত নাকি?
ও তো ভবিষ্যৎ সম্পর্কে অবগত নয়, অবশ্যই এটা অপরাধ। যে আর একটা বিষয় হচ্ছে আউয়াল ওয়াক্তকে বাদ দিয়ে, মানে আউয়াল ওয়াক্তকে দেরি করে যদি আজান দেওয়া যায়, যেমন জোহরের আউয়াল ওয়াক্ত হচ্ছে 12টায়, কিন্তু আজান দিচ্ছি আমরা 1টায়, তো বা 1টার নামাজ পড়ছে 12:30 আজান দিচ্ছি, এটা কি ঠিক হবে? শিরক যে বলবে সে তো শরীয়ত সম্পর্কে শরীর সম্পর্কেই অবগত নয়। বলছেন যদি 1টায় আজান দেওয়া হয় তাহলে সেটাকে শিরক হবে। কেউ যদি এ কথা বলে থাকে শরীয়ত সম্পর্কেই সে অজ্ঞ। প্রথমত শুনেন একটা বিষয়, 12টায় ওয়াক্ত শুরু হয়, 12টায় আজান দিলে শুধু যে আউয়াল ওয়াক্ত হয়, তারপরে 12টায় 12:15 12:30 আজান দিলে আউয়াল ওয়াক্ত হয় না, এ ধারণাটাও ভুল। আউয়াল ওয়াক্ত এটাকে আপনার টাইমটা বোঝা দরকার। আর টাইম হলো দুটো, একটা হলো আউয়াল ওয়াক্ত, একটা হলো আখের ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছেন একদিন, তারপরে পরের দিন আবার আখের ওয়াক্তে নামাজ পড়লেন মাগরিবের একই সময়ে। আর তারপরে বলে দিলেন যে এই দুই ওয়াক্তের মাঝে হলো তোমার উম্মতের টাইম, মানে একটা হচ্ছে আউয়াল ওয়াক্ত, একটা আখের ওয়াক্ত। আউয়াল ওয়াক্তে পড়াটা হলো উত্তম, আখের ওয়াক্তে পড়াটা হলো জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জায়েজ এটা দেখানোর জন্যই বললেন। তো আউয়াল ওয়াক্তটা হলো উত্তম। যদি শিরক যদি হবে তাহলে কেন আখের ওয়াক্তে গেলেন তার উপরে। এবার আউয়াল ওয়াক্ত কতক্ষণ থাকে? আউয়াল এবং আখের কথা মনোযোগ দিয়ে শুনেন, আউয়াল ওয়াক্ত এবং আখের ওয়াক্ত। তো আউয়াল ওয়াক্ত কতক্ষণ থাকে এই ধারণাটাও অনেকেরই নেই, ফলে অনেকে এই বিষয়ে ঝগড়া বিবাদ করে। আপনার দুটো যেহেতু টাইম, একটা হলো আউয়াল, একটা হলো আখের। এখন টাইম হচ্ছে মনে করেন 1:45, আসর হচ্ছে প্রায় 3টা ধরুন প্রায়, তাহলে আউয়াল আর আখের টাইমটাকে 2 দিয়ে ভাগ করে দিন, যে কত হচ্ছে 1 ঘন্টা 37.5 মিনিট। বুঝতে পেরেছেন? 1.5 ঘন্টা 12টা মানে 1 2 3, তাহলে 1.5 ঘন্টা এইদিকে থাকছে, যে 1 ঘন্টা 30 মিনিট, আর ওইদিকে ছিল 15 মিনিট, 7.5 মিনিট, তাহলে 37.5, 1 ঘন্টা 37 মিনিট। তো 1:45 যদি কেউ যদি আজান দেয়, আউয়াল ওয়াক্তিতে থাকলো, যে এমনকি 1টাও যদি আজান দেয় তবুও তো আউয়াল ওয়াক্ত আছে। আউয়াল ওয়াক্ত সম্পর্কে এরা অবগতই নয়। জোহরের টাইমের আমি কথা বলছি, এখানে এতটা টাইম থাকে। অনুরূপভাবে প্রত্যেক আপনার আসরেও আউয়াল এবং আখের, আউয়াল ওয়ার্ধেক, আখের ওয়ার্ধেক, দুটোই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়াল এবং আখের। হাদিসে দুটোই শব্দ এসেছে। আওসাত বলে হাদিসে কোনো এই নামাজের টাইমের ব্যাপারে আওসাত বলে কোনো কিছু ইয়ে নেই। উভয়ের মাঝে আল্লাহ রাসূল বলেন আউয়াল এবং আখের। প্রথমে পড়লেন একবার আউয়ালের শুরুতে, আখেরের শুরুতে, তারপরে এর মাঝে আমার উম্মতের নামাজ। যে ঝাড়ফুঁক করা জায়েজ কোরআন এবং সুন্নাহ দ্বারা, এমন কোনো ব্যক্তির কাছে যাওয়া যাবে না ঝাড়ফুঁকের জন্য যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহ দ্বারা ঝাড়ফুঁক করে না, বা যে কোরআন এবং সুন্নাহ অথবা কোরআন এবং সুন্নাহ সমর্থিত, মানে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কিছু দ্বারা ঝাড়ফুঁক করা যাবে না। বুঝতে পেরেছেন? কোরআন সুন্নাহর বাইরে কেউ যদি শিরক এবং কুফরি বাক্য দ্বারা ঝাড়ফুঁক করে, তাহলে তার কাছে ঝাড়ফুঁক নেওয়াটাও হলো গুনাহ, অপরাধ। বলো। আসসালামু আলাইকুম।